আগামী জাতীয় নির্বাচনে খুলনা বিভাগের ৩৬টি সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে আজ কথা বলবেন তারেক রহমান। ডাক পেয়েছেন শতাধিক প্রার্থী। আশুলিয়ায় তুচ্ছ ঘটনায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, দুই বিশ্ববিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থী আহত। ট্রাম্প শি জিনপিং বৈঠকের আগেই বাণিজ্য চুক্তির কাঠামোয় ঐকমত্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও চীন। ১০০% শুল্ক আরোপ এড়ানোর আশাবাদ মার্কিন অর্থমন্ত্রীর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ১০ জেলার ৩৬টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের সাথে আজ কথা বলবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৫টায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে মাঠে থাকা প্রতিদ্বন্দ্বীদের সাথে কথা বলবেন। দল যাকে মনোনয়ন দেবে তাকে বিজয়ী করতে ঐক্য ধরে রেখে সবাইকে একসাথে কাজ করার বার্তা দেবেন তারেক রহমান। মনোনয়ন প্রত্যাশীরা এমন তথ্য দিয়ে জানান, ফেব্রুয়ারি নির্বাচনে খুলনা বিভাগের অধিকাংশ আসনে ধানের শীষ প্রতীক জয়লাভ করবে। খুলনা বিভাগের শতাধিক মনোনয়ন প্রত্যাশী ডাক পেয়েছেন ধানমন্ডি কার্যালয়ের ভার্চুয়াল বৈঠকে। মূলত সবাইকে নিয়েই একটি কথায় মেসেজটা দিবেন যে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। পার্টির কেন্দ্রীয় পর্যায় থেকে যাকে নমিনেশন দেওয়া হোক না কেন, সবাই যাতে একসাথে কাজ করতে পারে, সবাই যাতে একসাথে আগামী দিনে বিএনপির নীতি আদর্শ এবং ৩১ দফাকে এগিয়ে নিতে পারে, সে ব্যাপারে তাদেরকে ওই অনুষ্ঠানে ব্রিফিং করা হবে। আশুলিয়ায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে গতরাতে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ২ বিশ্ববিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা ৩টি বাস ও একটি প্রাইভেট কার। স্থানীয়রা জানায়, রাতে ওই এলাকায় ড্যাফোডিলের এক শিক্ষার্থীর উপর সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর থুতু পড়া নিয়ে বাকবিতণ্ডা ঘটে। পরে ড্যাফোডিলের শিক্ষার্থীদের ব্যাচেলর প্যারাডাইস নামে ভাড়া বাসায় হামলা চালিয়ে মারধর ও ভাঙচুর করে সিটি ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী। এরপর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী হল থেকে বেরিয়ে ঘটনাস্থলে জড়ো হয়। এক পর্যায়ে ২ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। এ সময় আগুন দেয়া হয় সিটি বিশ্ববিদ্যালয়ের 3টি বাস ও একটি প্রাইভেট কারে। সংঘর্ষে ২ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। আহতরা সাভারের এরা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। মেট্রো রেল লাইনের বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার 23.৫ ঘণ্টা পর পুরো রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার বেলা 11টার দিকে এই সেবা নিরবচ্ছিন্নভাবে আবার চালু হয়। গতকাল রবিবার দুপুর 12:30টার দিকে ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এতে পথচারী আবুল কালাম আজাদ নিহত হন। এরপর মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। ডিএমটিসিএল থেকে জানানো হয়েছে, সোমবার 11টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল সেবা নিরবচ্ছিন্নভাবে আবারও চালু করা সম্ভব হয়েছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এর আগে রবিবার বিকেল 3টার দিকে আগারগাঁও উত্তরা সেকশনে এবং সন্ধ্যা সোয়া 7টার দিকে মতিঝিল শাহবাগ সেকশনে মেট্রো ট্রেন চলাচল শুরু হয়। তবে শাহবাগ আগারগাঁও সেকশনে মেট্রো ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। সাতক্ষীরায় জনপ্রিয় হয়ে উঠেছে মাশরুম দিয়ে তৈরি চপ, পেঁয়াজু, নুডলস, স্যুপ সহ ব্যতিক্রমধর্মী সুস্বাদু খাবার। স্থানীয়রা জানান, পুষ্টিকর ও ঔষধি গুণ সমৃদ্ধ হওয়ায় বেড়েছে মাশরুমের চাহিদা। এদিকে সবজির বিকল্প হিসেবে মাশরুম ব্যবহার করতে প্রশিক্ষণের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির কথাও জানিয়েছে কৃষি বিভাগ। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্যাঙের ছাতার মতো দেখতে ছত্রাকজনিত এ উদ্ভিদের নাম মাশরুম। পুষ্টিগুণ থাকায় সাতক্ষীরায় উল্লেখযোগ্য হারে বেড়েছে এ উদ্ভিদের চাষ। চাষ পদ্ধতি বেশ সহজ, খরচ কম ও লাভজনক হওয়ায় 2018 সালে মাত্র 10 দিনের প্রশিক্ষণ নেন পারকুকরাখালী কাঠতলা গ্রামের তরুণ সাদ্দাম হোসেন। শুরুতে 2টি টিনের শেড ঘর তুলে বিনিয়োগ করেন মাত্র 4000 টাকা। প্রতিবেশীদের তাচ্ছিল্যের শিকার হলেও 6 বছরে হয়ে ওঠেন সফল উদ্যোক্তা। বর্তমানে 2টা খামার আছে এবং খামারে 5 থেকে 6,000 খড়ের বাগের আছে। তো সেখানে প্রতিদিন আপনার 25 থেকে 30 কেজি মাশরুম উৎপাদন হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা মোটামুটি সাতক্ষীরার বিভিন্ন শপগুলোতে এবং বিভিন্ন সবজি মার্কেটগুলোতে আমরা সেগুলো সেল করে থাকি। বাড়ির পাশেই বসিয়েছেন দোকান, যেখানে মাশরুম দিয়ে তৈরি করছেন বিভিন্ন মজাদার খাবার। রকমারি এসব খাবার খেয়ে খুশি স্থানীয়রা। মাশরুমের জিলাপি পাওয়া যাচ্ছে,
এর আগে আমরা এখানে মাশরুমের চপ, মাশরুমের পেঁয়াজি, মাশরুমের চটপটি, ফুচকা এগুলো খেতাম। আমি এখানে মাঝে মধ্যে আসি, আর মাশরুমের চপটি আসলে অনেক সুস্বাদু। মাশরুমটা গুঁড়ো করে জিলাপির সাথে পাইল করে ময়দার সঙ্গে গুলিয়ে আমরা এটা জিলাপি তৈরি করি। মাশরুমের চপটি খেতে খুবই ভালো, আমরা আগেও খেয়েছি। আমি যশোর থেকে আসছি, মাশরুমের যে চপ বিক্রি করতেছে সেটা জানতে পেরে আমি এখানে চলে আসছি। পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা হচ্ছে জানিয়েছে কৃষি বিভাগ। মাশরুম ঔষধ হিসেবে খাওয়ার কথা না, মাশরুম সবজি হিসেবে প্রতিদিন খাওয়ার কথা, যেটা খেলে শরীরের বিভিন্ন অর্গানিক চেঞ্জ হয়। ভাজা পোড়া খেলে যে কষ্টটা হয় বা ক্ষতিটা হয় শরীরে, তার পরিবর্তে ভালো জিনিস খেয়ে যেন উন্নতি করতে পারে। সরকারিভাবে প্রশিক্ষণের সুব্যবস্থা করা হলে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে তরুণরা, এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আসন্ন বৈঠকের আগে বাণিজ্য চুক্তির কাঠামোয় ঐক্যমত্যে পৌঁছেছে দুই দেশ। রবিবার কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে পার্শ্ব বৈঠকে দেশ দুটির অর্থনৈতিক কর্মকর্তারা এ ঐক্যমত্যে পৌঁছান। আলোচনায় সরাসরি অংশ নেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং ও প্রধান বাণিজ্য আলোচক লি চ্যাংগেং। আলোচনার পর মার্কিন অর্থমন্ত্রী বলেন, শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি ফলপ্রসূ বৈঠক হবে। প্রাথমিক একটি চুক্তির ইঙ্গিত দেন স্কট বেসেন্ট। বলেন, আসন্ন বৈঠকে চীনের আর্থ খনিজ ও চুম্বক রফতানির উপর সম্প্রসারিত নিয়ন্ত্রণ স্থগিত হতে পারে এবং ট্রাম্পের প্রস্তাবিত 100% নতুন শুল্ক আরোপও এড়ানো সম্ভব হবে। এছাড়া ট্রাম্প ও শি এর মধ্যে আলোচনায় থাকবে সয়াবিন রফতানি, বাণিজ্য ভারসাম্য ও ফেন্টানিল সংকট মোকাবেলা। 5 দিনের এশিয়া সফরের শেষ দিন বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় শি জিনপিং এর সঙ্গে মুখোমুখি বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে দুই শীর্ষ দেশের মধ্যে ওই বিষয়ে বাণিজ্য চুক্তির সম্ভাবনা রয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।